নেই যে কোনো ভরসা, হে ভাই মোদের জীবনের। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখনই সময় অনুষ্ঠানের আপনাদের সকলকে আবারও জানাই একবার আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত। দর্শক, অনুষ্ঠানে আমরা প্রতিদিন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকেও একটি বিষয় আমরা নিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আলোচনার দিকে আমরা যাব। আজকে আমাদের সাথে আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ রফিক কাদের আত্তারি সাহেব। উনি আমাদের সাথে রয়েছেন। ইনশাআল্লাহ ওনার থেকে আমরা আজকের বিষয়ে শুনবো। দর্শক, আসুন আলোচনাতে যাওয়ার পূর্বে প্রতিদিনের ন্যায় আমরা জেনে নেব আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত। আল্লাহর প্রিয় হাবিব নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবে। আর যে ব্যক্তি 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি 100টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দুরূদ পাঠকারীর উভয় চোখের মধ্যখানে লিখে দিবে, এই বান্দা মুনাফিকের নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে শহীদদের সাথেই উঠানো হবে। কত বড়ই সৌভাগ্যবান ওই ব্যক্তি যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক থেকে অধিক পরিমাণে সর্বদা দুরূদ শরীফ পাঠ করে। দর্শক, আমরা হাদিসে মোবারকা থেকে আমরা শুনলাম কেনই আমরা অলসতা করব। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা থেকে কেন আমরা বিরত থাকব? আসুন না আমরা নিয়ত করি, আমরা অধিক পরিমাণে সর্বদা সকাল সন্ধ্যা যখনই আমাদের সুযোগ হয় আমরা টাইম নির্ধারণ করে আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক, কিছু ভালো নিয়ত করে নিন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দাওয়াত বারাকাতুহুমুল আলিয়া, যার মাধ্যমে যার ওসিলায় আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীতে দ্বীনি কাজ সুন্নতের খেদমত এই মাদানী চ্যানেলের আঞ্জাম, তিনি আমাদেরকে আলহামদুলিল্লাহ ভালো কাজের পূর্বে সবসময় যাতে আমরা নিয়ত করি, যেহেতু হাদিসে পাকের মধ্যে এসেছে মুসলমানদের নিয়ত তার আমলের চেয়েও উত্তম, আমলের চেয়েও অধিক উত্তম বলা হয়েছে নিয়তকে। অবশ্যই দর্শক, যখনই কোনো কাজ করার, ভালো কাজ করার আমাদের সুযোগ হবে, আমরা অবশ্যই আমরা নিয়ত অবশ্যই করব। তো কি নিয়ত করব? ফার্স্ট নাম্বার নিয়ত আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি, সওয়াবের নিয়ত, ইলমে দ্বীন শিখার নিয়ত, যা শুনবো তা আমল করার নিয়ত এবং অপর ভাইয়ের কাছে এর নেকির দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার নিয়ত। আশা করি দর্শক আমরা ভালো ভালো নিয়তের সাথে আমরা আলোচনা শুনবো। আর আজকে ইনশাআল্লাহ আপনাদের প্রতিদিনের ন্যায় আপনাদের কল আমরা আজকেও নেব। আমাদের আজকের বিষয় হচ্ছে প্রস্তুতি। মানুষ দুই ধরনের প্রস্তুতি হয়ে থাকে। একটা হচ্ছে দুনিয়াবী ক্ষেত্রে প্রস্তুতি, কোনো মানুষ তাকে এস্টাবলিশ করবে, সে দুনিয়াবী কিছু অর্জন করবে, লেখাপড়ার মাধ্যমে হোক, ব্যবসার মাধ্যমে হোক, সে যখন নিজেকে একটি অবস্থানে সে পৌঁছাতে চায় তখন সে একটা প্রিপারেশান, প্রস্তুতি তার মধ্যে একটা লক্ষণ দেখা যায়। আবার আরেকটার নাম হচ্ছে
আখিরাতের প্রস্তুতি, কবরের জন্য প্রস্তুতি, পরকালের জন্য প্রস্তুতি। তা আমরা বিশেষ করে আজকে আমাদের প্রস্তুতির যে উদ্দেশ্য তা হচ্ছে আখিরাত, পরকাল, এই সম্পর্কে ইনশাআল্লাহ শুনবো। শুরুতে আমি ছোট্ট একটি ঘটনা আরজ করার চেষ্টা করব, তারপর ইনশাআল্লাহ আমাদের আজকে আলোচনা করার জন্য আমাদের প্রোগ্রামে স্টুডিওতে আমাদের রফিক ভাই, তিনি আবারও দ্বিতীয়বারের মতো আমাদের প্রোগ্রামে উনি টাইম দিচ্ছে, ওনার থেকে আমরা শুনব। কিতাবের মধ্যে আসে এক ব্যক্তি যার নাম ছিল ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি। আমরা সকলে জানি যে যদি বাদশাদের লিস্ট যদি তৈরি করা হয়, যারা দুনিয়াতে কোনো না কোনো প্রদেশ, দেশ বলেন, রাজ্য, যারা রাজ্যের দায়িত্ব পালন করেছেন, আপনার বাদশাহ ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি বাদশাহীর এক পর্যায়ে ওনার সেই দুনিয়াবী বাদশাহী তিনি ত্যাগ করে তিনি আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য তিনি কিভাবে ওনার মানসিকতা তৈরি হলো, তো কিতাবের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার সেই আলিশান রাজ্যে, আলিশান আরামের বিছানার মধ্যে তিনি শয়নরত অবস্থায় ছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ করে ওনার রাজ্যের উপরে ছাদ, সে বিল্ডিং, যে আলিশান প্রাসাদ থেকে টক 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 করে আওয়াজ আসতে লাগলো। তিনি বললেন যে বাদশার ছাদ থেকে, অর্থাৎ প্রাসাদের উপর থেকে কিসের আওয়াজ? তখন একটি আওয়াজ আসলো, বলল আমার আরোহী হারিয়ে গিয়েছে, অর্থাৎ ঘোড়া যেটাতে মানুষ সাওয়ার হয় হারিয়ে গিয়েছে, আমি আমার সেই আরোহীটাকে, আমার বাহনটাকে আমি সন্ধান করতে চাচ্ছি। তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি অবাক হয়ে বললেন, তিনি বললেন যে বাদশার ছাদে, অর্থাৎ রাজ্যে, প্রাসাদে কি ঘোড়া খুঁজলে পাওয়া যায়, আরোহী খুঁজলে পাওয়া যায়? তো গায়েব থেকে একটি আওয়াজ আসলো যে এটা যেভাবে অসম্ভব, এটাও কি সম্ভব যে নরম নরম বিছানার মধ্যে অবস্থান করে আল্লাহকে পাওয়া, এটা কি সম্ভব? এই ধরনের বাক্য যখন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি শুনলেন, শোনার সাথে সাথে ওনার অন্তরের জগৎ উলট পালট হয়ে গেল। সকালবেলা তিনি ওনার বাদশাহী পোশাক খুলে সব কিছু সবাইকে বুঝিয়ে তিনি সেখান থেকে রওনা হয়ে চলে গেলেন। তিনি যে চলে গেলেন আর দ্বিতীয়বার তিনি আর সে রাজ্যে ফিরে আসলেন না। লম্বা ইতিহাস যে তিনি কীভাবে সাধনা করলেন, এরপরে আল্লাহকে কিভাবে রাজি করলেন, এবং আউলিয়া ইকরামের তালিকার মধ্যে, লিস্টের মধ্যে আজকে আমরা দেখতে পাই একজন আল্লাহর ওলি, যার নাম হচ্ছে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি ওই আওয়াজ পাওয়ার সাথে সাথে নরম নরম বিছানায় কি আল্লাহকে পাওয়া যায়, খোদাকে পাওয়া যায়? এই শব্দ শোনার সাথে সাথে তিনি নিয়ত করলে এখনই সময় প্রস্তুতি নেওয়ার। এই সংকল্প অন্তরে নিয়ে তিনি সাথে সাথে পরকালের জন্য, আখিরাতের প্রস্তুতির জন্য আলহামদুলিল্লাহ তিনি রওনা হয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মহান ওলির সাদাকায় আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। দর্শক, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমরা যারা পৃথিবীতে যারা এসেছি, আমরা কেউ থাকতে পারবো না। যারা আমাদের পূর্বে যারা এসেছে তারাও চলে গিয়েছে, আমাদেরকে একদিন চলে যেতে হবে। আমরা কি নিয়ে যাব, কিভাবে প্রস্তুতি নেব, এ বিষয়ে দর্শক আজকের প্রোগ্রাম থেকে আমরা অবশ্যই কিছু এলমে দিন শিকার, কিছু জানার আমরা চেষ্টা করব। মাশাআল্লাহ, রফিক ভাই উনি আমাদেরকে প্রস্তুতির ব্যাপারে ইনশাআল্লাহ উনি আমাদেরকে শোনাবে। আমরা খুব মনোযোগ দিয়ে গভীরভাবে ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব। জি, আজকের এই অনুষ্ঠান এখনই সময়। এক তো হচ্ছে এই অনুষ্ঠানের নামটা, এটাও খুবই যুগোপযোগী, সময়োপযোগী একটি অনুষ্ঠানের নাম। আর তার মধ্যেও আপনি এমন এমন বিষয়গুলো আপনি প্রতিদিন নিচ্ছেন যে বিষয়গুলো সত্যি অন্তরকে কাঁপিয়ে দেয়। আর প্রতিটা মানুষ যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে জীবিত রয়েছে এবং যে জন্মগ্রহণ করেছে,
প্রতিটা মানুষ যদি একটু ভাবে, ইমরান ভাই, জাস্ট ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য যদি একটু ভাবে যে আমি কোত্থেকে এসেছি, আমি কোথায় যাব, আমি যে এই দুনিয়াতে এসেছি, আমি কি দুনিয়াতেই আজীবন থাকবো, আমাকে যেতে হবে কিনা। তো কাজেই প্রস্তুতির যে বিষয় আজকে নেওয়া হয়েছে, এই প্রস্তুতি সম্পর্কে যদি আমরা বলতে যাই, তাহলে প্রথমেই আমাদেরকে একটা জিনিস, একটা মানদণ্ড দাঁড় করিয়ে আমাদেরকে তার নিরিখে আমাদেরকে কথা বলতে হবে, আর তা হচ্ছে মৃত্যু। আর এই মৃত্যু, ইমরান ভাই, এমন একটা বিষয়, যেমন কোনো মানুষ প্রকাশ্য দিবালোকে সূর্যের আলোকে অস্বীকার করতে পারে না, ঠিক মৃত্যুকেও কিন্তু অস্বীকার করতে পারে না। আপনি দেখুন আজকে দুনিয়াতে কোরআনকে নিয়ে বিতর্ক রয়েছে, কেউ মানে কেউ মানে না, কেউ আল্লাহ তাআলাকে নিয়ে বিতর্ক রয়েছে, কেউ আল্লাহকে মানে কেউ মানে না, রসুলকে নিয়ে রয়েছে, দিন ইসলামকে নিয়ে রয়েছে, প্রত্যেকটা বিষয় নিয়ে ডিসপিউট রয়েছে, ডিবেটিং রয়েছে, বাট ওয়ান অ্যান্ড অনলি থিং যেটা নিয়ে কোনো ডিবেটিং নেই, কোনো ডিসপিউট নেই, সেটা হচ্ছে মৃত্যু। এভরিবডি কনফেস দ্যাট আই মাস্ট ডাই ওয়ান ডে। সবাই স্বীকার করে যে আমাকে একদিন মরতেই হবে, সে ইমানদার হোক কিংবা বেঈমান হোক, বিশ্বাস সে রাখুক আল্লাহ এবং তার পরকালের উপরে, রসুলের উপরে, কিংবা নাই রাখুক, প্রত্যেকটা মানুষ কিন্তু এক বাক্যে স্বীকার করে যে আমাকে মরতে হবে। সেই মৃত্যু সম্পর্কে আজ আমরা অলস হয়ে পড়ে রয়েছি, উদাসীন হয়ে পড়ে রয়েছি, যে আমাদেরকে একদিন মরতে হবে, এর জন্য প্রস্তুতি নিতে হবে, কবরে নিতে হবে। খুব চমৎকার একটি ঘটনা দিয়ে শুরু করব, জি ইনশাআল্লাহ। এরপর ইনশাআল্লাহ সবজল হাদিসে পাক এবং কোরআনের আয়াত উদ্ধৃত করার চেষ্টা করব। জি, এটা হচ্ছে রওজুর রিয়াহিন কিতাব থেকে উদ্ধৃত করা হয়েছে। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি দামাত বরকাতুমুল আলিয়া তার লিখিত পুস্তিকা সম্রাটের হাড় কিতাবের মধ্যে এই ঘটনাটি উল্লেখ করেছেন। বর্ণিত রয়েছে, এক বাদশাহ তার লোক লস্কর নিয়ে বনে গেল শিকার করতে, হরিণ শিকার করতে বা যে কোনো পশু পাখি শিকার করতে গেল, শিকারের উদ্দেশ্যে ঘর থেকে বের হলো, কিন্তু বনের মধ্যে কিছু দূর যেতে না যেতেই বনের গভীরে শিকারের খোঁজে বাদশাহ এমনভাবে বিভোর হয়ে গেল যে তিনি সাথীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, আলাদা হয়ে গেল। যারা সাথী ছিল তার সঙ্গে, তারা বিচ্ছিন্ন হয়ে গেল। হঠাৎ করে বাদশার সামনে এক শীর্ণকায় চিন্তাগ্রস্ত যুবক তার সামনে প্রতীয়মান হলো। হঠাৎ করে তিনি দেখতে পেলেন এক শীর্ণকায় যুবক, হ্যাংলা পাতলা, একেবারে শীর্ণ চিন্তাগ্রস্ত এক যুবক, হতাশাগ্রস্ত এক যুবক, সে বসে আছে। তিনি তাকে দেখে থমকে দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন, হে যুবক, তোমার হাতে এগুলো কি? সেই যুবকের হাতে ছিল কিছু মানুষের হাড় গোড়। মৃত ব্যক্তির যেমন হাড় থাকে, সেই হাড় গোড় নিয়ে এসে আপন মনে সে নাড়াচাড়া করছে, মাটির মধ্যে আঁকিবুকি আঁকছে। এই দৃশ্য দেখে তিনি তার শিকারের কথা বেমালুম ভুলে গেলেন, একেবারেই ভুলে গেলেন। মানে সে যে শিকারের জঙ্গলে আসলো, একেবারে ভুলে গেল। তিনি আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনার অবস্থা এমন কিভাবে হলো? আর আপনি এই জনমানবহীন বন জঙ্গলে আপনি একাকী বসে কি করছেন? তদুত্তরে সেই যুবক বাদশাকে এক দীর্ঘ কাহিনী শোনালো। তার সংক্ষিপ্ত রূপ হলো এই, সেই যুবক বলতে লাগলো, আমার সামনে রয়েছে এক সুদীর্ঘ সফর, রাত ও দিনের বেশে। দুটি পাহারাদার সার্বক্ষণিক আমার পিছু লেগেই আছে, আর আমাকে ভীত সন্ত্রস্ত করে সামনের দিকে আমাকে দৌড় করাচ্ছে। অর্থাৎ যে দিন ও রাত অতিবাহিত হচ্ছে তা আমাকে মৃত্যুর অতি সন্নিকটে পৌঁছিয়ে দিচ্ছে। আরও রয়েছে বিভীষিকাময় কষ্টে ভরা বিপদ সংকুল সংকীর্ণ কবর। পচে গলে যাওয়ার জন্য আমাকে অতি সত্বর ওই কবরে রেখে দেয়া হবে। হায় হায়, সেখানে জায়গা হবে সংকীর্ণতা, আর হবে অসীম পেরেশানি। আমাকে সেখানে কীট পতঙ্গের পোকা মাকড়ের মধ্যে খাদ্যে পরিণত করা হবে। আমি খাদ্য হয়ে যাব কীট পতঙ্গের। আমার হাড় গোড় সমূহ মাংস থেকে খসে খসে আলাদা হয়ে যাবে। এতটুকুতেই শেষ নয়, এরপর সংগঠিত হবে কিয়ামত। আল্লাহ, যা খুবই একটি কঠিন ঘাঁটি। বিচার শেষে জানি না
আমার ঠিকানা জান্নাতে হবে নাকি জাহান্নামে? এখন আপনিই বলুন, এতগুলো চিন্তা মাথায় থাকা সত্ত্বেও, এতটুকু চিন্তা মানে এত চিন্তাগ্রস্ত হওয়া সত্ত্বেও আমি কি করে এসব ভয়াবহ মঞ্জিল আমি অতিক্রম করতে পারি? আর কিভাবেই বা এই খুশির সাগরে গা ভাসিয়ে আমি জীবন কাটাতে পারি? মানে যার সামনে এতগুলো কঠিন কঠিন ঘাঁটি, জি। এক হচ্ছে মৃত্যুর কষ্ট যন্ত্রণা, দ্বিতীয়ত হচ্ছে কবরের কবর। পরীক্ষা, আল্লাহ। কবরের শাস্তি, কবরের একাকিত্ব, আল্লাহ। কবরের মধ্যে পড়ে থাকতে হবে, কবরের মধ্যে সাপ বিচ্ছু বিভিন্ন ধরনের পোকামাকড় মাংসগুলোকে দংশন করে করে খাবে, আমার দেহ থেকে আমার হাড় থেকে আমার মাংস আলাদা হয়ে আলাদা যাবে, হয়ে যাবে। আমার দেহ পচে যাবে, আমার মাংস মাটির সাথে মিশে যাবে, আমার দেহ নিশ্চিহ্ন হয়ে যাবে। এরপরে এতটুকুতেই নয়, আমার উপর শাস্তি নিপতিত করা হবে। এরপর এতটুকুতেই নয়, এরপর রয়েছে কিয়ামতের ঘাঁটি, আমাকে কিয়ামতের দিনে আমাকে উত্থিত করা হবে, আহ। পুনরুত্থিত করা হবে, আল্লাহ। সেখানে আমাকে জবাবদিহি করতে হবে। 100 মাইল উপরে সূর্য হবে, জমিন তামার হবে, টকবক করতে থাকবে, মানুষের মগজগুলো গলে গলে পড়ে থাকবে, মানুষ পানির মধ্যে, ঘামের মধ্যে, রক্তের মধ্যে হাবুডুবু মানুষ খাবে। হাবুডুবু খাবে। সেখানে ওই অবস্থায় ওই পেরেশানি আমার সামনে, এই ঘাঁটিগুলো আমি কি করে আমি পার করব? এরপর পুলসিরাত রয়েছে, মিজান রয়েছে, এরপর আমার ঠিকানা জাহান্নাম হবে নাকি জান্নাত জান্নাত। আমি জানি না। এত চিন্তা নিয়ে আমি কি করে নিশ্চিহ্ন থাকতে পারি, কি করে আমি ক্ষান্ত হয়ে বসে থাকতে পারি? এই কথা যখন সেই যুবক বলল, তখন বাদশাহ এসব কথা শুনেই সহসাই বাদশার মন বিগলিত হয়ে গেল। তিনি চিন্তিত ও বিষণ্ণ মনে ঘোড়া থেকে নেমে পড়লেন আর সামনে এসে বসে গেলেন সেই যুবকের সামনে। তারপর বললেন, হে যুবক, তোমার কথাগুলো আমার মনের প্রশান্তি কেড়ে নিয়েছে, আল্লাহ। অন্তরটাকে তার একেবারে আয়ত্তে নিয়ে এসেছে। দয়া করে বিষয়টি আমাকে আরেকটু খুলে বলো। যুবক বাদশার আগ্রহ দেখে আবার বলা শুরু করলো, আমার সামনে যে হাড়গুলো আপনি দেখছেন, এগুলো এমন শান শওকতওয়ালা বাদশার সম্রাটের হাড়, যাদেরকে দুনিয়া তার সৌন্দর্যের ঝলক ধোকার মধ্যে ডুবিয়ে রেখেছিল। এসব লোক জনগণের উপর শাসন চালাতো, কিন্তু অলসতা তাদের উপর বাদশাহী করত। আল্লাহ আল্লাহ আল্লাহ। এরা দুনিয়াকে তো শাসন করত, কিন্তু তারা নিজেদের উপরে অলসতা, উদাসীনতা তাদের উপরে রাজত্ব রাজত্ব করত। করতো। অর্থাৎ নিজের ব্যক্তিগত কোনো আমল ছিল না। আল্লাহ। না ছিল নামাজ, না ছিল রোজা, না ছিল কোরআন তেলাওয়াত, না ছিল খৌফে খোদা, না ছিল খোদা নবী প্রেম। এরা সকল পরকাল সম্পর্কে সম্পূর্ণরূপে বেখবর হয়ে পড়েছিল। এ অবস্থায় তাদের উপর হঠাৎ একদিন মৃত্যু এসে পড়ল। তারা নীরবে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তাদের সকল আশা আকাঙ্ক্ষা চিরদিনের জন্য অপূরণীয় রয়ে গেল। মৃত্যুর পূর্বে নিয়ামতসমূহ তাদের থেকে ছিনিয়ে নেওয়া হলো। কবরে তাদের শরীর পচে বিগড়ে গেল। অবশেষে আজ এ বসুন্ধরায়, এই ধরা ধরিত্রীতে তাদের হাড়গুলোই কেবল এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে আছে। অচিরেই অর্থাৎ কিয়ামতের দিবসে তাদের এই হাড়গুলোকে প্রাণ সঞ্চার করা হবে, পুনরায় তাদেরকে পুনরুত্থিত করা হবে। আল্লাহ। অতঃপর তাদের কৃত কর্মের ফলাফল তাদের হাতে দেয়া হবে। এরপর তারা হয়তো নেয়ামতওয়ালা বাসস্থান জান্নাত নতুবা আজাবের ঘর জাহান্নামে যাবে। এতটুকু বলেই ওই নওজোয়ান উধাও হয়ে গেল, বাদশার লোকচক্ষুর অন্তরালে চলে গেল, দৃষ্টির অন্তরালে চলে গেল। এভাবে হঠাৎ উধাও হয়ে তিনি কোথায় যে চলে গেলেন বাদশাহ তার কিছুই বুঝতে পারলেন না। একদিকে বাদশাহের খাদিম সেবকগণ তাকে হন্যে হয়ে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে এই জায়গায় এসে যখন তাকে পেয়ে গেলেন, তখন দেখা গেল তার চেহারায় উদাস উদাস ভাব এবং তার চিবুক বেয়ে অর্থাৎ গাল বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। আল্লাহ। এ অবস্থায় দিন শেষে যখন রাত এলো, তখন বাদশাহ তার শাহী পোশাক খুলে একমাত্র শুধু একটি চাদর পরিধান করে ইবাদতের উদ্দেশ্যে ঘর ছেড়ে, সেই আলিশান প্রাসাদ ছেড়ে গহীন বনের দিকে চলে গেলেন। সে যে গেলেন আর কোনোদিনই তিনি ফিরে এলেন না। আল্লাহ। কেমন ছিল আমাদের পূর্ববর্তী যারা আসলাফ ছিলেন, বুজুর্গানে কেরাম ছিলেন, যে তাদের কাছে আল্লাহ। একটি ঘটনা, একটি দৃষ্টান্তই তাদের জন্য, আখিরাতে তাদের জীবনকে প্রস্তুতি নেওয়ার জন্য বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আজকে দেখুন আমরা এতটাই গাফিল হয়ে রয়েছি। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ। যে প্রতিটি, আল্লাহ তাআলা ইরশাদ করছেন
যে প্রতিটি মানুষকে মরতে হবে, এটা যতটা সুনিশ্চিত এবং সর্বসম্মত, পৃথিবীতে এর চেয়ে সুনিশ্চিত ও সর্বসম্মত দ্বিতীয় কোনো বিষয় নেই। এ কথা শুধু মুসলমানই নয়, বরং প্রতিটি মানুষই বিশ্বাস করে। আজকে আমাদের যখন এই পরিস্থিতি ইমরান ভাই, যে আমাকে মরতে হবে, অন্ধকার কবরে যেতে হবে, তবু আজকে আমরা দেখুন দুনিয়াতে সবকিছুর প্রস্তুতি নিচ্ছি, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, জবে যাব, ইন্টারভিউ দিচ্ছি, তার প্রস্তুতি নিচ্ছি, বিভিন্ন ধরনের কোর্স করছি। আচ্ছা, ভালো একটা ইউনিভার্সিটি, ভালো একটা কলেজে আমরা ভর্তি হব, তার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমরা যে চলে যাব, অর্থাৎ আমাদের জীবনের যে মাস্টার প্ল্যান রয়েছে, প্ল্যানের মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন আওয়ার মাস্টার প্ল্যান, বাট দেয়ার ইজ অনলি ওয়ান থিং হুইচ ইজ নট অ্যাভেলেবল ইন আওয়ার মাস্টার প্ল্যান, হুইচ ইজ দ্যাট ইজ ডেথ। আজকে আমাদের মৃত্যু আমাদের মাস্টার প্ল্যানের মধ্যে নেই, যে আমাদের মানে মৃত্যু যে হবে, মৃত্যুর পর আমাদের কি অবস্থা হবে, সেই প্রস্তুতি কি নিয়েছি? আজকে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? দর্শক, আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা যে ঘটনা আমরা শুনেছি, এটা আমাদের শিক্ষার জন্য, আমাদের বোঝার জন্য অনেক যথেষ্ট আমি মনে করি। আজকের প্রোগ্রামে যদিও দীর্ঘ টাইমে এই ঘটনা আমাদেরকে বোঝানোর জন্য যে আমাদের প্রস্তুতি, আমরা দুনিয়া থেকে চলে যাব, জানি না কখন আমার আপনার মৃত্যুর ডাক এসে হাজির হয়ে যায়, কখন আমাকে মরহুম বলে ডাকা হয় আমি জানি না, আপনিও জানেন না। কিন্তু প্রস্তুতি যারা নিয়ে থাকে, তো তারা অলসতার মধ্যে থাকে না, তারা ঘুমন্ত থাকে না, তারা লেগে যায় ইবাদতের মধ্যে, তারা আমলের মধ্যে। তো দর্শক, আরও ইনশাআল্লাহ আমরা শুনবো, আপনাদের কলের দিকে যাব। অনেকে আমাদেরকে কল করেছেন সোশ্যাল মিডিয়াতে, অনেকে আমাদের প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে সাথে রাখবো। বাস আজকে যাতে করে আখিরাতের পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার মন মানসিকতা আমাদের মাঝে সৃষ্টি হয়, এটাই মাদানী চ্যানেল চাই, এটাই দাওয়াত ইসলামী চাই, যে আমরা পরকালের দিকে চলে যাব। কখন যাব জানি না, হঠাৎ করে আমাদেরকে হয়তো ইহ জগৎ ছেড়ে আমাদেরকে সে পরজগতে আমাদেরকে চলে যেতে হয়। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা শুনবো। আসুন আমরা কিছু কলের দিকে যাই, কল চালিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আল আমিন আত্তারি, আমার বাড়ি নীলফামারী। মাশাআল্লাহ, আজকের বিষয় হচ্ছে প্রস্তুতি। তো আলহামদুলিল্লাহ, বিষয়টি শুনে অনেক ভালো লাগলো। আমার জানার ছিল যে নিজেকে নেককার বানাতে এবং বিভিন্ন আমল করার ক্ষেত্রে কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত, এই বিষয়ে যদি একটু জানিয়ে দিতেন তাহলে অনেক উপকৃত হতো। পরবর্তী কল চালিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার বাসা মুন্সিগঞ্জ। আজকের অনুষ্ঠান এখনই সময়, মাশাআল্লাহ, মারহাবা, খুব সুন্দর একটা অনুষ্ঠান। আমি জানতে চাচ্ছিলাম যে আমরা কিভাবে আখিরাতের প্রস্তুতি নিব, যদি বিস্তারিত জানিয়ে দিতেন খুব উপকৃত হতাম। জি, মাশাআল্লাহ, আলোচনা হচ্ছে, আরও আলোচনাতে আমরা যাব। কিভাবে আমাদের মনকে আমরা কিভাবে ডাইভার্ট করলে আমাদের মন আখিরাতের জন্য প্রস্তুতি নেবে। শুকরিয়া কল করার জন্য। দর্শক, অনেকে সোশ্যাল মিডিয়াতেও প্রতিদিনের আজকেও অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, প্রোগ্রাম দেখতে পাচ্ছেন। আমাদেরকে ইমরান ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক, দোয়া করেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দিক। এরপরে আব্দুল কুদ্দুস ভাই আমাদের সাথে অ্যাড হয়েছেন। মনসুর আলম ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন মাদানী চ্যানেলের কাছে, বা দোয়া করে। আরেকজন ইসলামী বোন অ্যাড হয়েছেন। তারপর আমাদের নিজাম ভাই, উনি অ্যাড হয়েছেন। এরপর আরেকজন আমাদেরকে চট্টগ্রাম থেকে দোয়া চেয়েছেন, শারীরিকভাবে অসুস্থ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক আমল করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, ভালো আমল করার জন্য আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে। মিজান ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। বিয়ান খান আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেকেই আজকে আপনাদের প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে, আলোচনা শোনার আপনাদের আশা করি সৌভাগ্য হচ্ছে। সাথে থাকবো, সাথে থাকার চেষ্টা আমরা করব। আর পাশাপাশি শুধু আমরা একাই সাথে থাকবো না, আমাদের এই প্রোগ্রামকে দেখার জন্য আমরা অপরাপর
ভাই যারা তাদেরকেও আমরা সুযোগ করে দেব প্রতিনিধি আপনাদের কাছে একটি বিষয়, যারা রেগুলার প্রোগ্রাম আপনারা দেখে থাকেন, আপনার বিষয়টা আমরা আলোচনা করার চেষ্টা করি যে যদি আমি প্রোগ্রামকে শেয়ার করি, যারা আমাদের আলোচনা শুনবে, শুনে হয়তো অনেকেই, যেমন আজকের যে বিষয় প্রস্তুতি নেওয়া, যদি কেউ অলসতা থেকে ফিরিয়ে যদি সেই আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে, তাহলে হয়তো এর সওয়াবের ভাগীদার আপনি অবশ্যই হবেন। কারণ আপনার শেয়ার করার মাধ্যমে অনেকেই প্রোগ্রাম দেখার হয়তো সুযোগ হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সঙ্গে থাকুন। প্রোগ্রামকে বেশি থেকে বেশি আমরা শেয়ার করার চেষ্টা করব। একটি হাদিসে মোবারক আরজ করার চেষ্টা করব, এরপর আবার আমরা ইনশাআল্লাহ রফিক ভাইয়ের কাছে যাব। আমরা যদি আসলে যে কোনো বিষয় দর্শক, যখনই আমরা মাদানী চ্যানেল দেখি, মাদানী চ্যানেলের প্রতিটি প্রোগ্রামে এমন একটি বিষয় নেওয়া হয় যে বিষয় আমাদের ব্যক্তির আমলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। শুনতে হবে মনোযোগ দিয়ে। হাদিসে পাকের মধ্যে এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচাইতে উত্তম ব্যক্তিকে, মানে সবচাইতে যাকে ভালো বলা হয়েছে, জ্ঞানী বলা হয়েছে, যে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে। আমরা তো অনেক মানুষকে জ্ঞানী বলে থাকি, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচাইতে জ্ঞানী হচ্ছে সে যে কবরে যাওয়ার আগে কবরের জন্য প্রস্তুতি নিয়েছে, সে হচ্ছে প্রকৃত জ্ঞানী। তো দর্শক, আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি এটা আমরা নিজেদেরকে প্রশ্ন করি, এবং প্রস্তুতি নেওয়ার ব্যাপারে ইনশাআল্লাহ মাদানী চ্যানেল আপনার প্রোগ্রাম দেখতে থাকুন, ইনশাআল্লাহ প্রস্তুতি নেওয়ার মন মানসিকতা তৈরি হবে। জি রফিক ভাই। এক তো হচ্ছে যে আমরা যখন জেনেই নিয়েছি যে জন্মিলে মরিতে হয়, তো আজকে যখন জন্ম নিয়েই নিয়েছি, মৃত্যুবরণ করতে হবে। তো সেই মৃত্যুবরণের প্রস্তুতি আমরা কিভাবে নেব? দুজন কলারও আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারাও জিজ্ঞেস করেছেন যে কিভাবে প্রস্তুতি নিতে পারে, মৃত্যুর প্রস্তুতি, পরকালের প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি, জাহান্নাম থেকে বাঁচার প্রস্তুতি, জান্নাতে যাওয়ার প্রস্তুতি। এই যে প্রিপারেশনগুলো যে রয়েছে, এই প্রিপারেশনগুলো এখন থেকে যদি আমরা না নিই, আমাদের সময়গুলো কিন্তু বরফের মতো, আমাদের হায়াতগুলো গলে যাচ্ছে, সময়গুলো কমে যাচ্ছে, মোমবাতির মতো। একটা মোমবাতি বাজার থেকে নতুন কিনে আনলে দেখা যায় যে পুরো পরিপূর্ণ একটা মোমবাতি থাকে, সেটাকে আগুন ধরিয়ে দিলে সেটা গলতে 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 এক সময় নিশ্চিহ্ন হয়ে যায়। ঠিক তদ্রূপ একটা বরফের টুকরা যদি আপনি নিয়ে আসেন, সেই বরফটা দেখবেন এক সময় গলতে 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 পানির সাথে মিশে বাতাসে জলীয় বাষ্প হয়ে নিঃশেষ হয়ে যায়। তো আমাদের জীবনটাও আমরাও কিন্তু নির্দিষ্ট একটা টাইম, সময়ের নির্দিষ্ট কিছু টাইমের আমরা সমষ্টি নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। কেউ 20 বছর, কেউ 22 বছর, কেউ 25 বছর। এখন আমরা কিভাবে প্রস্তুতি নেব? হাদিসে পাকে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার দুটি নিয়ামত সম্পর্কে বহু মানুষ ধোঁকায় পড়ে আছে। একটি হলো সুস্থতা, অন্যটি হলো অবসর। আজকে আমরা যারা সুস্থ আছি, আমরা ভাবি যে আগামীকালও হয়তো সুস্থ থাকবো, নামাজ পড়ে নেব, যে কাজা নামাজগুলো হয়েছে সেগুলোও পড়বো, অনেক চিন্তা ভাবনা থাকে। কিন্তু এই সুস্থটাকে সে মনে করে যে আমি বাকি সময়গুলোই হয়তো এইভাবেই সুস্থতা, কিন্তু এটা কতদিন থাকবো, কালকে যে আমি অসুস্থ হব না সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কালকে যে আমার হাতে অবসর সময় থাকবে সেটার কোনো নিশ্চয়তা নেই। আজকে আমার হাতে প্রচুর সময়, প্রচুর অবসরতা আছে আমার হাতে, কিন্তু আমি এর মধ্যে কি রয়েছি? উদাসীন হয়ে রয়েছি। এই দুটি জিনিস সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে মানুষ এই দুটি নিয়ামত সম্পর্কে মানুষ উদাসীনতার মধ্যে রয়েছে। এই দুটি কিন্তু নিয়ামত আমাদের, একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে অবসর সময়। এই দুটোকে আমরা কাজে লাগাতে পারছি না। আমরা যদি এই দুটোকে কাজে না লাগাই তাহলে আমাদের পরিণতি কি হবে? আর আমাদের মৃত্যু যে হবে এটা তো নিশ্চিত, কিন্তু মৃত্যুটা কি হালতে হবে? মন্দ মৃত্যু হবে নাকি ইমানের সাথে দুনিয়া থেকে ভালো অবস্থায় মরতে পারবো, সেটার কিন্তু নিশ্চয়তা আমরা দিতে পারছি না। তো এমত অবস্থায় আমাদের করণীয় কি? আজকে এই মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা যদি কিছু প্ল্যানিং করে নিই, আমাদের যে মাস্টার প্ল্যান রয়েছে আমাদের লাইফে, একটা বিল্ডিং কনস্ট্রাকশন করার জন্য অনেক বড় মাস্টার প্ল্যান করা হয়, একটা বাড়ি করার জন্য, একটা খামার বাড়ি করার জন্য, একটা ব্যবসা করার জন্য আমরা কিন্তু প্ল্যানিং করে রাখি, মাস্টার প্ল্যান। সেই প্ল্যানিং এর মধ্যে একাধিক লোককে নিয়ে কিন্তু করি।
তো বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের জন্য, নিজের মৃত্যুর জন্য, আখেরাতের জন্য, জান্নাতের জন্য প্রস্তুতি নেবে। এবং যারা আমাদের সাথে রয়েছে যেমন মাদানী চ্যানেল, না কেবল মোবাল্লিগগণ নিজের প্রস্তুতি নিচ্ছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মোবাল্লিগই মাদানী নামাতের ওপর নেক আমল রিসালার মধ্যে আমল করছে, নেক আমল রিসালার উপরে, এবং তারা প্রস্তুতি নিচ্ছে। তো এই অবস্থায় তারা মাদানী চ্যানেলে কি করছে, বয়ানও করছে, মানুষকে বোঝাচ্ছে যে আপনারাও প্রস্তুতি নেন। তো কাজেই আমাদের এই প্ল্যানিংয়ের সাথে যদি আমরা একটু অ্যাড করি ইমরান ভাই, যে আমার জীবনের যে নামাজগুলো কাজা হয়ে গেছে সেগুলো আমি তোলা শুরু করি, আর যে নামাজগুলো এখন আমার জন্য ফ্রেশ, যে নামাজগুলো সেগুলোকে আমি কাজা করব না। কেননা কিয়ামতের দিনে বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের ব্যাপারে। আর এই নামাজের হিসাবটা যদি সঠিক থাকে তাহলে তার সবকিছুই সঠিকভাবে সম্পন্ন হবে। আর যদি নামাজের হিসাবেই যদি গরমিল থাকে তাহলে তার বাকি হিসাবগুলো গরমিল হয়ে যাবে, সে ফেসে যাবে, সে সফল কাম হতে পারবে না। তো কাজেই এই নামাজটাকে আমি শুধরে দিই। দ্বিতীয়ত হলো যে যাদের অন্তরে আমি কষ্ট দিয়েছি তাদের কাছে ক্ষমা চেয়ে নিই, যাদের সাথে ঝগড়া করেছি, যাদেরকে গালমন্দ করেছি, যাদের সাথে পাওনা রয়েছে তাদের পাওনাগুলোকে মিটিয়ে দিই। আমি প্রস্তুতির কথা বলছি। হঠাৎ করে আমি আজকে এখানে মাদানী চ্যানেলে বয়ান করছি, কালকে হয়তো আমি জীবিত নাও থাকতে পারি। এটা বাস্তবতা, চরম বাস্তবতা। যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যাবে এর মতো বোকা আর দুনিয়াতে নেই। আপনার মৃত্যুকে হয়তো বলবে একজন মানুষ যে আমি মৃত্যুকে অস্বীকার করি না। মৃত্যুকে ভুলে যাওয়া মানেই হচ্ছে আপনি মৃত্যুকে অস্বীকার করলেন। যদিও প্রকারান্তে মানে আমার ভঙ্গিমা, আমার স্টাইলে বলতেছে যে আমি এটাকে ভুলে গেছেন আপনি, তার মানে এটাকে আপনি অস্বীকার করেছেন মৃত্যুকে। তো মৃত্যুকে যদি আপনি স্মরণই রাখতেন, মৃত্যুকে যদি আপনার সর্বক্ষণ আপনি মনেই রাখতেন, তাহলে আপনার প্রস্তুতি থাকতো এই ব্যাপারে। তো কাজেই এক তো হচ্ছে দেনা পাওনাগুলো পরিশোধ করা এবং আল্লাহর কাছে দোয়াও করা যে আল্লাহ আমার দেনা পাওনাগুলো পরিশোধ করার আমাকে তৌফিক দান করো। আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে হবে। কিছু আমলও আছে এই ব্যাপারে, সে মাদানী নামাতের মধ্যেও এই ব্যাপারে আছে, আপনার ঋণ দ্রুত পরিশোধের ব্যাপারে। একজন মানুষ যদি এই যে মাদানী নামাতটা রয়েছে না, যেটা নেক আমলের রিসালা, এটাকে যদি কেউ আঁকড়ে ধরে, একটা দুইটা করেই যদি আমল করা শুরু করে, তাহলে কিন্তু দেখা যাবে আলটিমেটলি সে পুরো নেক আমল রিসালাটা, সে পুরো আমলগুলো করতে পারবে। পক্ষান্তরে তার যে রোজাগুলো ছুটে গেছে সেই রোজাগুলোকে দ্রুত কভার করুক। আচ্ছা, যে আত্মীয়তার সাথে তার ঝগড়া হয়ে গেছে, আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে গেছে, তার সাথে সে জোড়া লাগানোর চেষ্টা করুক অতি সত্বর, অনতি বিলম্বে। কেননা মৃত্যুর কোনো ঠিক নেই। ঠিক তদ্রূপ একজন মানুষকে, যারা প্রকৃত পক্ষে যারা মুমিন ব্যক্তি ইমরান ভাই, তারা কিন্তু সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকে যে আমার যে কোনো সময় আমাকে মৃত্যুবরণ। এখানে একটা বিষয় ভাই, যেমন মাশাআল্লাহ আপনি বেশ অনেকগুলো মানে যারা মৃত্যুর জন্য প্রস্তুতি নেবে আখিরাতের জন্য অনেকগুলো বলে যাচ্ছেন। আমি সাথে সাথে একটা দুনিয়াবি কিছু অ্যাড করার চেষ্টা করি। যারা পৃথিবীতে আপনি হয়তো খেয়াল করেছেন, যারা বড় কোনো প্রজেক্ট নেই, হাতে নেই, বড় থেকে বড় প্রজেক্ট আপনারা দেখবেন যারা টেন্ডার নেয়, অথবা কেউ যদি গ্রামের অঞ্চলের মধ্যে আপনারা দেখবেন যারা কৃষকের মধ্যে বড় কোনো কৃষক যদি হয়ে থাকে, তখন তার কিন্তু বিশাল একটা পরিকল্পনা নেই। এই পরিকল্পনা অথবা বড় কোনো প্রজেক্টে যখন প্রস্তুতি নেয়, আপনি দেখবেন তার ওই টাইমে তার চলাফেরার মধ্যে একটা আলাদা একটা ভাব থাকে, পরিবর্তন চলে আসে। যে এমন প্রস্তুতি, সে সময় নষ্ট করে না, অহিতকারের সাথে কথা বলে না, কেন আমার হাতের টাইম হচ্ছে এতদিন, এর মধ্যে আমাকে কি করতে হবে, প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। তো আরে মাদানী চ্যানেলের দর্শক, আজকে মারা গেলে কালকে আমার প্রজেক্ট শেষ, আজকে মারা গেলে আমার ইন্ডাস্ট্রি শেষ, আজকে মারা গেলে আমার সমস্ত প্ল্যানিংকে খতম করে দেওয়ার জন্য একটাই যথেষ্ট, সেটা হচ্ছে মৃত্যু। আমি আমার সেই আখিরাতের জন্য, আপনি বলেন যে আমি প্রস্তুতি নিচ্ছি, আপনার চলা বলবে আপনি প্রস্তুতি নিচ্ছেন কিনা, আপনার আন্দাজ, আপনার ইবাদত, আপনার পারিবারিক লেনদেন, এগুলো বলবে কি আপনি কি আসলে দুনিয়াকে স্টাবলিশ করার জন্য আপনার প্রস্তুতি, না আখিরাতের জন্য প্রস্তুতি। এটা আপনার চিন্তা, আপনার চলা বলা এটাই বলবে। আমরা নিজেকে প্রশ্ন করি। আজকে দেখুন না, কোথাও যদি আমরা সফরে যাই, কত প্রস্তুত। ফর এন এক্সাম্পল, আমি বিদেশে যাচ্ছি 15 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য,
বা দেশের ভিতরে আমি কোথাও হয়তো ইয়ের জন্য একটু ঘুরতে বেড়াতে যাচ্ছি, কত প্রস্তুতি নিয়ে নিই। প্রস্তুতি নেই। খাবার দাবার রান্না করে পোশাক পরিচ্ছদ, 5 জোড়া 6 জোড়া কাপড়, আমি 1 সপ্তাহ থাকবো, প্ল্যান করি কয় জোড়া কাপড় নেব, জি, আমার ওখানে কয় জোড়া কাপড় হয়তো লাগবে, আমাকে আরো বেশি থাকতে হতে পারে, টাকা পয়সা পর্যাপ্ত পরিমাণে, রাস্তায় কোনো বিপদ হতে পারে। তো সিম্পল দুনিয়ার এই 6 ঘন্টা সফরের জন্য বা 3 দিন 1 সপ্তাহ ভ্রমণের জন্য এত প্রস্তুতি, আর যেখানে মৃত্যুর পর অনন্তকাল সেখানে আমাদেরকে পাড়ি দিতে হবে। রফিক ভাই, এই সফর থেকে আসার একটা সিস্টেম আছে, হয়তো আমি 30 দিন পরে চলে আসবো, কিন্তু ওই সফর থেকে গেট ব্যাক করার কোনো পসিবিলিটি নেই। সফর যত বেশি হয় আমাদের প্রস্তুতি কিন্তু বেশি হয়। জি জি। যেমন কেউ যদি 1 মাসের সফর হয় তাহলে সামান হয়তো কম হয়, যদি তার সফরটা যদি 1 বছরের জন্য হয় তখন কিন্তু তার প্রস্তুতি, তার সামান কিন্তু বেশি তাকে নিতে হয়। দর্শক, আমরা এমন একটি সফরে রওনা হব যে সফর হয়তো 1 মাসের না, 1 বছরের না, এবং দ্বিতীয়বার রিটার্ন আসারও কোনো সেখান থেকে সুযোগ নেই। তাহলে অবশ্যই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কিছু কলের দিকে যাব, এরপরে আস্তে আস্তে আমরা প্রোগ্রাম এন্ডের দিকেও আস্তে আস্তে নিয়ে যাব। আমাদেরকে কল শুনিয়ে দিন, আমরা দর্শকের কিছু কল শুনব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুল আহাদ, আমার বাড়ি সিলেট হবিগঞ্জ। আজকের অনুষ্ঠান এখন সময় বিষয় নেওয়া হয়েছে প্রস্তুতি। এই প্রোগ্রামে আমার জানার ছিল যে কিয়ামতের দিনে সফলকাম হওয়ার জন্য কিরকম প্রস্তুতি নেওয়া উচিত। কলের সাথে একটা ঘটনা মনে পড়ে গেছে, অবশ্যই বলবো। দীর্ঘ লম্বা ঘটনা, আমি শর্ট টাইম ইনশাল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। যে কলের সাথে সাথে এই ঘটনাটা স্মরণ হলো। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ নুরুল ইসলাম আত্তারি। আজকের অনুষ্ঠান এখনই সময় বিষয় নেওয়া হয়েছে প্রস্তুতি। আমি জানতে চাই আমরা মৃত্যুর প্রস্তুতি কিভাবে নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেক্সট ইনশাআল্লাহ পরে আবার কল নেব। আমি ঘটনাটা শোনাই যে এক আল্লাহর ওলি ছিল, ওনার নাম ছিল হযরত হাতিম আসসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো ওনাকে কোনো একজন প্রায় ওনাকে দাওয়াত করে থাকেন যে হুজুর আপনি নেককার, আপনি আমার বাড়িতে মেহমান হিসাবে আসবেন। তিনি সবসময় ওনার মেহমানকে, যিনি বিশেষ করে মেজবান যিনি দাওয়াত দিয়েছেন, উনি আর্থিকভাবে স্বাবলম্বী ছিলেন। আর বিশেষ করে দেখবেন যারা আল্লাহওয়ালা হয়ে থাকে তারা দুনিয়াদার, যারা বিশেষ করে যারা সঠিক আল্লাহওয়ালা হয়ে থাকে তারা এগুলো থেকে একটু অ্যাবাউট করে, তারা অ্যাবাউট করে একটু চলার চেষ্টা করেন। একদিন সে খুব ভালোভাবে বলল যে হুজুর আপনাকে অবশ্যই আমার বাড়িতে আপনাকে মেহমান হতে হবে। তিনি বলেন যে আমি যদি মেহমান হতে চাই আমাকে 3টি শর্ত তোমাকে পালন করতে হবে। বলেন যে হুজুর আপনার শর্ত কি? তিনি বলেন নাম্বার 1, আমি তোমাকে যা বলবো তাই তোমাকে করতে হবে। তারপরে আমি যেখানে ইচ্ছা সেখানে বসবো। এরপর হচ্ছে আমি যা ইচ্ছা তাই খাবো। দর্শক, আমাদেরকে প্রশ্নগুলো আপনার স্মরণ রাখবেন। 1 নম্বর হচ্ছে আমি যেখানে ইচ্ছা সেখানে বসবো, 2 নম্বর হচ্ছে আমি যা ইচ্ছা তাই খাবো, 3 নম্বর হচ্ছে আমি তোমাকে যাই হুকুম করবো তোমাকে তাই করতে হবে। মেজবান বলতে লাগলো হয়তো হুজুর সবার সাথে বসবে না, আলাদা বসবে, তাও ব্যবস্থা করব। হয়তো হুজুরের সিলেক্টেড কিছু হয়তো খাবার থাকতে পারে, হুজুর হয়তো আমাকে সে খাবার হুকুম করবে, আমি তা আয়োজন করব। 3 নম্বর হয়তো হুজুর আমাকে হুকুম করবে যে বেটা নামাজ পড়িও, এই ভালো কাজ করি, এ ধরনের কিছু হয়তো উপদেশ দিবে, তাও আমি মেনে নেব। মনে মনে কল্পনা করে ওই আল্লাহর বলি হাতিম আসসাম রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বলতে লাগলো হুজুর আমি আপনার কথায় রাজি। হুজুরও দাওয়াত কবুল করলেন, যেহেতু শর্ত সে মেনে নিল। এখন সে গিয়ে পুরো এলাকার মানুষকে ঢোল বলতে কিছু বাজি, আগে তো মাইকিং ছিল না তৎকালীন ওই সময়ে, একটি এলান করে দিল যে অমুক দিন অমুক টাইমে বর্তমান জমানার আল্লাহর বলি হাতিম আসসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার বাড়ির মেহমান। সবাইকে, এলাকাবাসীকে সম্মিলিত খাবারের দাওয়াত। সবাই নির্দিষ্ট দিনে আয়োজনের মধ্যে সবাই আসতে লাগলো, খেতে লাগলো, যেতে লাগলো। প্রচুর মানুষের সেখানে ভিড়। আল্লাহর বলি হাতিম আসসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি হঠাৎ করে আসলেন, এসে যেখানে সাধারণ লোকের জুতা রাখা হয় ওই নর্মালিভাবে উনি ওখানে বসে গেলেন। তো বলতে লাগলো হুজুর আপনাকে উদ্দেশ্য করে সবাই জান আমি আপনার জন্য স্পেশাল আলাদা ব্যবস্থা করেছি, আপনি সেখানে বসবেন। বলেন যে আমার প্রথম নাম্বার শর্ত ছিল আমি যেখানে ইচ্ছা সেখানে বসবেন, আর কিছু বলা যাচ্ছে না। এরপরে হাতিম আসসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ওনার পকেট থেকে একটা শুকনো রুটি বের করলেন আর 1 গ্লাস পানি নিলেন, খেতে লাগলেন।
ওই মেজবান যিনি ছিলেন অবাক হয়ে গেলেন যে হুজুর আলহামদুলিল্লাহ, আমি অসংখ্য খাবারের আয়োজন করেছি, আপনার জন্য আমি ভালো কিছু আয়োজন করেছি। আল্লাহর ওলি বলতে লাগলেন, আমার দ্বিতীয় নম্বর শর্ত ছিল আমি যা ইচ্ছা তাই খাবো। এরপরে 3 নম্বর শর্ত পূরণের দিকে যাচ্ছে। হাতেম আসসাম রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতে লাগলো, একটা চুলা নিয়ে আসো, একটা তাবা নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো, আগুন জ্বালিয়ে দাও। যখন চুলা আনা হলো, লাকড়ি আনা হলো, সেখানে আগুন জ্বালিয়ে দিলেন, তাবা রাখা হলো। ওই তাবা অর্থাৎ যেখানে রুটি বানানো হয় সেটা জ্বলতে 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 একেবারে লাল হয়ে গেল। কোনো কাল্পনিক ঘটনা নয়, বাস্তব ঘটনা। দর্শক, আল্লাহর ওলি যারা হয় তাদের মকাম কেমন, মর্যাদা কেমন। তিনি খালি পায়ে ওই তাবার উপরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে উনি 2-1টি কথা বললেন আল্লাহর কাছে, মাওলা, আমি তোমার বান্দা হাতেম আসসাম, এই মুহূর্তে তোমার নিয়ামত 1 গ্লাস পানি, একটা রুটি আহার করেছি, আমি তোমার কাছে হিসাব দিয়ে দিলাম। এ কথা বলে তিনি নেমে গেলেন। সকল মেহমান যারা সেখানে খাবার জন্য আসলো, হাজার হাজার মানুষ, সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তোমরা এখন এই মুহূর্তে যারা আল্লাহর যে যে নিয়ামত খেয়েছো, তোমরা দাঁড়িয়ে এখানে এর হিসাব দাও। সবাই কান্না শুরু করল, হুজুর আপনি তো আল্লাহর ওলি আছেন, এটা আপনার কারামত। তখন তিনি কিছু কথা বললেন, যখন কাল কিয়ামত সংগঠিত হবে, তামার জমিন হবে, মাথার উপরে সূর্য হবে, ওই কঠিন হাসরের ময়দানে, এটা তো সামান্য দুনিয়ার আগুন তাবা, কিন্তু ওই তামা কত উত্তপ্ত হবে। সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে 1 বেলা নয়, 2 বেলা নয়, তোমাদের জিন্দিগির যত নিয়ামত আল্লাহর তোমরা ভোগ করেছ, সব নিয়ামতের হিসাব দিতে হবে। সেই দিন তোমাদের কি কারামতে জাহির হবে, কিভাবে তোমরা হিসাব দিবে। আল্লাহর ওলির বয়ান তো বয়ান, আল্লাহর ওলির জবান তো জবান। এমনভাবে তীরের মতো আঘাত করলো, সবাই কান্নায় ভেঙে পড়লেন। হুজুর, আমরা অলসতার নিদ্রার মধ্যে আছি, আমরা আখিরাতকে ভুলে গিয়েছি, আমরা পরকালকে ভুলে গিয়েছি, আমরা কিয়ামতের সেই বিভীষিকাময় ভয়াবহতার কথা আমরা ভুলে গিয়েছি। সবাই তওবা করল, তওবা করে ইবাদতের মধ্যে লেগে গেলেন। দর্শক, আমাদের সময় আস্তে আস্তে শেষের দিকে। অনেক কিছু বলার নিয়ত ছিল যে আমরা আমাদেরকে প্রশ্ন করি যে আসলে আমার মন কি বলে। আপনার মন বলে আমি আখিরাতের জন্য প্রস্তুতি নিচ্ছি, তাহলে আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি কি ফজর নামাজ পড়েছেন কিনা, আপনি কি জোহরের নামাজ পড়েছেন কিনা। আপনার আজকে 30-40 বছর আপনার বয়স, আপনি কবে থেকে নামাজ শুরু করেছেন? তো যেটা পিছনে যেতে হয় রফিক ভাইয়ের কথায়, যে আপনি প্রস্তুতি নেন। আপনার যদি নামাজ বাকি থাকে, আপনি নামাজকে আদায় করা শুরু করেন। প্রস্তুতি যারা নিবে তাদের বলার মধ্যে শালীনতা বজায় রাখবে, সে মিথ্যা বলবে না, গীবত করবে না, চগলখুরি করবে না, মানুষের মনে কষ্ট দেবে না, মা বাবার নাফরমানি করবে না, মায়াদাল্লাহ কোনো হারাম খাবারের দিকে যাবে না। সে বলবে আমি মারা যাব, কিন্তু আমি কখনো কোনো ধরনের হারাম উপার্জনের মধ্যে আমি যাব না। কে বলবে? যে আখিরাতের জন্য প্রস্তুতি নেবে। রফিক ভাই, সময় একেবারে শেষের দিকে। জি জি, অবশ্যই। যেতে যেতে কিছু দর্শক বৃন্দর উদ্দেশ্যে একটাই কথাই বলবো, জি, যে এখনই সময়, এখনই সময় নিজেকে শুধরে নেয়ার, এখনই সময় পরিবার বর্গকে শুধরে দেয়ার। জি, আজকে আমি যদি শুধরাতে না পারি, আমার সন্তানও শুধরাবে না। আর এটা জরুরি না যে নিজেকে শুধরে নিয়েই আমি বলবো, নিজেকে নামাজি, একেবারে পাক্কা নামাজি বানিয়ে তারপরে সন্তানকে বলবো তুমি নামাজ পড়ো, এটা জরুরি না। হ্যাঁ, আমার যদি উদাসীনতা থেকেও থাকে, অলসতা থেকেও থাকে, সেটাও আমি দূর করি, আর পাশাপাশি পরিবার বর্গকে নেকির দাওয়াত দিতে থাকি। এতে করে একদিকে নেকির দাওয়াত দেওয়ার মধ্যে একদিকে একটা ফায়দা অন্তত আছে, যে ব্যক্তি কাউকে নামাজের জন্য আহ্বান করে, ইমরান ভাই, তার নামাজ কখনো কাজা হয় না। সে এটাই চিন্তা করে যে না, আমি তমুককে দাওয়াত দিয়েছি, সে যদি মসজিদে আসে দেখবে আমি তো নাই। সে লজ্জার কারণেই হোক বা খফে খোদার কারণে, যে কোনো ভাবেই হোক, তার নামাজটা কাজা হবে না। তো এভাবে নেকির দাওয়াত দেওয়ার একটা উপকারিতা। এছাড়া পাশাপাশি যে বিষয়গুলো বললাম, তার সাথে এতটুকু অ্যাড করবো যে সব সময় দরুদে পাকের বীর্দ করা, জি, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা বৃদ্ধি করার এটা অন্যতম একটা মাধ্যম হচ্ছে দরুদে পাকের
কি করা, কসরত, অধিক হারে বীর্দ করা। জি তো এই গেল এক। তারপর হচ্ছে জিকরুল্লাহ করা, জি অধিক থেকে অধিক হারে। ছোট্ট একটা ঘটনার মাধ্যমে শেষ করব। জি অতঃপর একটা হাদিসে মুবারাকাও রয়েছে, সেটাও ইনশাআল্লাহ তাআলা। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে, সেই মাহফিল, সুবহানাল্লাহ, মদিনা শরীফে মসজিদে নববীর মাহফিল, আলিশান মাহফিল। তো বসেছিলেন আল্লাহ নবী ইরশাদ করলেন যে তোমরা কি জান্নাতীকে দেখতে চাও? তখন সাহাবায়ে কেরাম খুব উদ্গ্রীব হয়ে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেখতে চাই। কারণ আপনাকে আমাকেই যদি কোনো ব্যক্তি এসে বলে যে তোমরা কি জান্নাতি দেখতে চাও, তাহলে আমরা কিন্তু দেখতে চাইব, যত দূর হোক, যত দূরই হোক। তো সেখানে কিছুক্ষণ পর মসজিদে নববীতে প্রবেশ করলেন হযরত সাইয়েদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। এর পরের দিন আবার আল্লাহ নবী ইরশাদ করলেন, তার পরক্ষণে আবার তিনিই প্রবেশ করলেন। এভাবে 3 দিন তিনি বললেন যে তোমরা কি জান্নাতি দেখতে চাও। তখন ওই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। এক সাহাবীর মনে খুব আগ্রহ, কৌতূহল সৃষ্টি হলো, জেনার ভিতরে কোন এমন আমল আছে যার কারণে আল্লাহ নবী এনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। তো তখন তিনি তার মেহমান হলেন যে আমি আপনার বাসায় মেহমান হতে চাই। ঠিক আছে, সমস্যা নেই। তো তিনি রইলেন। তার মূল উদ্দেশ্য ছিল তার ব্যক্তিগত আমলগুলো পর্যবেক্ষণ করা, যে কোন আমলের কারণে তিনি জান্নাতি হবেন, সেটাই জান্নাতি হয়েছেন সেটা দেখা। তো তিনি দেখলেন তিনি শুধু রাতে উঠে ওই তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তো তিনি ভাবলেন যে এই নামাজ তো এতটুকুই তো যথেষ্ট নয়। তিনি ভাবলেন যে হয়তো তিনি দিনের বেলাও রোজা রাখবেন, না, তিনি দেখলেন যে না, সেহরি তো করলেন না তিনি। পরের দিন তিনি আবার ভাবলেন যে হয়তো তিনি শারীরিক দুর্বলতা কিংবা কোনো অসুস্থতার কারণে তিনি সেহরি করেননি, হয়তো আগামীকাল করবেন। তিনি পরের দিনও দেখলেন, অপেক্ষায় ছিলেন যে না, কিন্তু দিনের বেলায় কোনো রোজা রাখছেন না। তো তারপর তিনি হয়ে গেলেন, মানে প্রস্থান নিতে চাইলেন। তো তিনি যেতে যেতে বললেন যে মূলত আপনার কাছে আমার এই মেহমান হয়ে থাকার উদ্দেশ্য ছিল যে আপনাকে দেখা, যে আপনার কোন আমলের কারণে আল্লাহ নবী আপনাকে জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন। তো তিনি বললেন যে দেখো, আমার বিশেষ তো তেমন কোনো আমল নেই, তবে আমি একটি কাজ আমি প্রতিদিন করি, আর তা হচ্ছে এই যে ঘুমানোর পূর্বে প্রতিদিন আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ, যারা আমাকে কষ্ট দিয়েছে, যারা আমার গীবত করেছে, যারা আমার হক নষ্ট করেছে, যারা আমার উপর জুলুম করেছে, আল্লাহ, আমি তোমার রেজামন্দির জন্য সবাইকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমি আমাকেও ক্ষমা করে দাও। এই আমলটুকু আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে গেছে, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আখ্যাই দিয়ে দিলেন যে তিনি জান্নাতি। তো কাজেই আমাদেরকে কি করতে হবে? সবাইকে ক্ষমা করতে হবে। সবাইকে আমরা দর্শক ক্ষমা করে দিই আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। যে বা যারাই আত্মীয় স্বজন, আত্মীয় হোক কিংবা অনাত্মীয় হোক, দূরের হোক কিংবা কাছের হোক, যারাই আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে কষ্ট দিয়েছে, বাস ফাকাত আল্লাহ তাআলার রেজামন্দির জন্য আমরা ক্ষমা করে দিই। যারা মানুষকে ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাদেরকে ক্ষমা করে দিবে। পরিশেষে একটি হাদিসে পাক আমি নেব, মিশকাত শরীফের হাদিস, যে ওসিয়ত যে আছে, ওসিয়ত করে যাওয়া ক্ষমা প্রাপ্তির মাধ্যম। সুবহানাল্লাহ। এটাও কিন্তু মৃত্যুর প্রস্তুতির মধ্যে একটা অন্যতম প্রস্তুতি, ওসিয়ত করে যাওয়া। শাইখ তরিকত আমির আহলে সুন্নাত কিন্তু তিনি ওসিয়ত করে দিয়েছেন, এবং তার একটা রিসালাও কিন্তু রয়েছে, সেটা হচ্ছে ওসিয়তনামা, মাদানী ওসিয়তনামা। এটা যদি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছেন, তারা যদি দাওয়াত ইসলামীর ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে নেন, যে এই বইটা যদি আমরা, এই রিসালাটা যদি আমরা নিয়ে নিই ডাউনলোড করে, তার মধ্যে এই ওসিয়তটা আমরা বুঝতে পারবো যে কিভাবে করা, মানে আমরা আমাদের মতো করে করব। আমরা আমাদের মতো করে করব, যে শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি তার নিজের এই ওসিয়ত করে দিয়েছেন, যে তার ওসিয়তটা কেমন হবে সেটা তিনি এখানে তুলে ধরেছেন। তো এর মধ্যে একটি হাদিসে মুবারাকা তিনি উদ্ধৃত করেছেন, তা হচ্ছে সরকারে মদিনা করারে কলবসিনা ফয়েজ গঞ্জিনা বাইসে নজুল সকিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো ওসিয়ত সম্পাদন করার পর মৃত্যুবরণ করলো, যে ব্যক্তি কোনো ওসিয়ত সম্পাদন করার পর মৃত্যুবরণ করলো, সে রাসূলুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহান সুন্নতের উপর আমল করেই মৃত্যুবরণ করলো, এবং তার মৃত্যু তাকওয়া ও শাহাদাতের উপরই হলো,
উপরন্ত সে ক্ষমাপ্রাপ্ত হয়েই মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা অন্যতম একটা প্রস্তুতি। প্রস্তুতি। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর পূর্বে প্রস্তুতি, কবরে যাওয়ার পূর্বে কবরে যাওয়ার প্রস্তুতি, কিয়ামতের দিনে উপস্থিত হওয়ার আগে কিয়ামতের প্রস্তুতি নেয়ার আল্লাহ তাআলা তৌফিক দিন। দর্শক, আমাদেরকে মৃত্যুর জন্য নিয়ত প্রস্তুতি করে নি, এখনই সময় আমরা নিয়ত করে নিই। এখনই সময় আছে। ওই দিকে যদি আমরা যাই তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এখনো অনেক সময় আছে। হ্যাঁ, এটা বেশিরভাগ শয়তান আমাদের মাথার মধ্যে আমাদেরকে ভুলিয়ে দেয়। আমরা এখনই সময়, মৃত্যু বলি, সেটা আমরা কবর বলি অথবা কিয়ামত বলি, সব কিছুর প্রস্তুতি নেওয়ার সময় হচ্ছে এখনই। এই দুনিয়াতে আমরা প্রস্তুতি নেব। দর্শক, শুকরিয়া আদায় করি প্রতিদিনে। আজকে আপনারা আমাদেরকে প্রোগ্রামের সঙ্গ দিয়েছেন, অনেকের কল এসেছে, অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাদানী চ্যানেল ফেসবুক পেজ আইডিতে এসে আপনার প্রোগ্রাম দেখেছেন এবং অপরকে শেয়ারও করেছেন। দর্শক, আশাবাদী কালকেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই প্রোগ্রামে একটি বিষয় নেওয়া হয়, আমাদের সাথে একজন মেহমান আমাদের সাথে থাকেন। এই বিষয়ে আলহামদুলিল্লাহ তাদের থেকে আমাদের বিস্তারিত কিছু না কিছু শোনার আমাদের সৌভাগ্য হয়ে থাকে। তো দর্শক, আশাবাদী আমরা ইনশাআল্লাহ আগামীকালকেও মাদানী চ্যানেলের প্রোগ্রামে আমরা সঙ্গ দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারাই আজকে আমাদেরকে প্রোগ্রামে বিভিন্ন মাধ্যমে সহযোগিতা করেছেন, সকলের সহযোগিতাকে আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলকে মহব্বত করার, ভালোবাসার, মাদানী চ্যানেলের সঙ্গে থাকার তৌফিক দান করুক। দর্শক, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সঙ্গ থেকে আমরা যাতে আমাদের জীবনকে পরিচালনা করতে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনের।